দোয়া কবুল হওয়ার জন্যে আল্লাহ অনেক উপায় দান করেছেন, সময় দিয়েছেন, আমল দিয়েছেন, ব্যক্তি দিয়েছেন, অর্থাৎ নির্দিষ্টভাবে বলে দিয়েছেন অমুক সময় দোয়া কবুল হয়, অমুক স্থানে দোয়া কবুল হয়, অমুক ব্যক্তির দোয়া কবুল হয়, অমুক অমুক আমলের পর দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার যেমন অনেক উপায় রয়েছে, তেমনি দোয়া কবুল না হওয়ার অনেক কারণ রয়েছে, সেগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে। আরেকটি বিষয় হলো, আমি যেভাবে চেয়েছি আমার দোয়া জানা বা অজানা কোনো কারণে সেভাবে কবুল হয়নি, তখন আমাকে দুটি কথা মনে রাখতে হবে। এক, আমি দেখিনি তাই বলে এ কথা নিশ্চিতভাবে বলতে পারি না যে আমার দোয়া কবুল হয়নি। দোয়া কবুল হওয়ার অনেক পদ্ধতি আছে, কোন পদ্ধতিতে দোয়া কবুল হয়েছে তা আমি জানি না, আল্লাহ ভালো জানেন। দুই, আমি দোয়া কবুল হতে দেখিনি। আবার আমার কিছু ত্রুটির কারণে দোয়া কবুল হয়েছে বলে মনে হয় না, তখন আমার করণীয় দোয়া করা। একে তো আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে দোয়া কবুল হয়নি। দ্বিতীয়ত, যদি বাস্তবে কি দোয়া কবুল না হয়ে থাকে তাহলে আমি দোয়া বাদ দিতে পারি না। কি কি কারণে দোয়া কবুল হয় না? কবুল না হওয়ার অর্থ একেবারে কবুল হবে না এটা নয়। কবুল না হওয়ার অর্থ হলো কবুল হওয়ার কোনো ওয়াদা নেই, নিশ্চয়তা নেই। নয়তো আল্লাহ তাআলার কুদরত আছে, আল্লাহ চাইলে যে কোনো সময় যে কারো দোয়া কবুল করতে পারেন। দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ হলো, হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা মুমিনদেরকে সে জিনিসের আদেশ করেছেন যে জিনিসের আদেশ তিনি নবীদেরকে করেছেন, তা হলো হালাল খাও এবং সৎ কাজ করো। রাসূলদেরকেও আল্লাহ সম্বোধন করে বলেছেন, তোমরা হালাল রিজিক গ্রহণ করো এবং আল্লাহর ইবাদত করো। আল্লাহর এক বান্দা লম্বা সফরে বের হয়েছে, এত দীর্ঘ সফর যে মাথার চুল এলোমেলো হয়ে গেছে এবং কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। সফরে তো এমনই দোয়া কবুল হওয়ার কথা, তার উপর তার এই করুণ হালতে তো আরও বেশি করে কবুল হওয়ার কথা। তো সে এক বিপদে পড়ে দুহাত আসমানের দিকে প্রসারিত করে এভাবে আল্লাহকে ডাকছে, হে আল্লাহ, হে আল্লাহ। সে এভাবে দোয়া করেই যাচ্ছে, অথচ লোকটার অবস্থা হলো তার খাবার হারাম, যা পান করে তা হারাম, আবার যা পরিধান করে তাও হারাম। সুতরাং এর দোয়া কবুল হবে কিভাবে?